নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ভূগোল সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রথমে কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। আমরা প্রথমে ফিজিক্যাল সায়েন্সের সমাধান করব। এক জায়গায় প্রশ্ন আছে মানবদেহে ক্যালসিয়ামের ওজনুপাতিক শতাংশ, সঠিক উত্তরটি হবে অপশান বি 1.5। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি, সঠিক উত্তরটি হবে অপশান ডি ঘূর্ণন ও বৃত্তাকার পথে গতি। পরবর্তী দেখো তিন দাগের রক্তে পিএইচ এর মান কত, এটা সঠিক উত্তর হবে অপশান সি 70.35 থেকে 70.45। পরবর্তী দেখো চার দাগের বলের সিজিএস একক হলো, সঠিক উত্তরটি হবে ডাইন অপশান এ। পরবর্তী দেখো পাঁচ দাগের ফসফেট মূলকটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান বি। আচ্ছা পরবর্তী দেখো কি আছে দুই দাগের নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। দেখে নাও প্রশ্নগুলি। একে আছে মন্দনের একক কি, উত্তরটা দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী দেখো দুই দাগের কোন গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়, উত্তরটি হবে বাবলা শুশুনি। তিন দাগের প্রশ্ন দেখো লেড নাইট্রেটের সংকেত কি, দেখে নাও পাশে লিখে দিয়েছি। চার দাগের প্রশ্ন দেখো বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন, উত্তরটা হবে 1663 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাঁচ দাগের একটি কীটনাশক পদার্থের নাম লেখো, উত্তরটা হবে অ্যালড্রিন। পরেরটা দেখো ছয় দাগের মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে, উত্তরটা হবে HCl, আচ্ছা তার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী আমরা দেখব সত্য মিথ্যাগুলো একটু দেখব। তিন দাগের কি আছে, একে আছে সুগন্ধি স্প্রেতে ফ্রেয়ন থাকে, তাহলে এটা উত্তর হবে সত্য। পরবর্তী দেখো কি আছে দুই দাগের চুনা পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড, এটা কি হবে, এটা হবে মিথ্যা। পাশে দেখো উত্তর লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তার আগে বলি তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তিন দাগে দেখো অম্বল হলে খেতে হয় পেনকিলার ওষুধ, এটা কি মিথ্যা। পেনকিলার হচ্ছে কি ব্যথা বেদনায় পেনকিলার মেডিসিন খেতে হয়, ব্যথা হলে ব্যথা লাগলে, ঠিক আছে। তারপরে দেখো দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব ইন্টু সময়, এটাও কি হবে, এটা হবে মিথ্যা। পরবর্তী দেখো ফেরিক যৌগ আয়রনের যোজ্যতা 3, তাহলে এটা কি হবে, এটা হবে সত্য। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নগুলো সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের আমরা সমাধান করে দেখাবো। কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে, 5 দুগুণে 10। তাহলে এক দাগে প্রশ্ন আছে বস্তুর জাড্য ধর্ম কাকে বলে, উদাহরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ এখান থেকে লিখবে, একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দাগের শকুন বিলুপ্তির অন্যতম দুটি কারণ কি কি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই উত্তরটি লিখবে, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। এটা তোমাদের পাঠ্য বই থেকে 143 পেজে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো তিন দাগের গলনে লিন তাপ বলতে কি বোঝায়, চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও লিন তাপ কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো সাবান কি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সাবান কি, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সমতা বিধান দেওয়া আছে, আমি দেখো উত্তরটা তোমাদের লিখে দিয়েছি, এটা এ দাগ আর এটা বি দাগ। আচ্ছা পরবর্তী দেখো 6 দাগের একটা চিত্র অঙ্কন করো ও চিহ্নিত করো, এটা তোমাদের পেজ নম্বরে পাঠ্য বইতে 31 পেজে আছে, সেখান থেকে একটু দেখে নিও, হ্যাঁ পাঠ্য বই থেকে।
পরবর্তী দেখো 5 দাগে কী বলেছে, আচ্ছা উষ্ণতার কোনো মান সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলের সমান হয়। এটাও তোমাদের 314 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও, সেই কারণে আর না আমি দেখালাম না। পরবর্তী দেখো, একটি বালতিতে কাঠি প্রবেশ করালে সেটিকে বাঁকা দেখা যায় কেন? চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখানে না গ্লাসে আছে, তোমরা এই জায়গাটা একটু পরিবর্তন করে দেবে, বালতি করে দেবে, এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, আর প্রতিটা প্রশ্নের পাশেই আমি তোমাদের পেজ নাম্বার লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, নিউটনের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলা হয়? এটা উত্তর হবে জার্ডের সূত্র। আচ্ছা সূত্রটি বিবৃতি করো, চলো দেখিয়ে দিই। তোমরা নিউটনের 3টি সূত্রই না ভালো করে মনে রাখবে, 3টি সূত্র মনে রাখবে। তোমাদের আমি 3টি সূত্র দেখিয়ে দিচ্ছি, পরীক্ষায় পাবে 3টে থেকে যে কোনো একটা পাবে, আর অবশ্যই এর উদাহরণগুলো পড়বে। দেখো, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, অবশ্যই ভালো করে মনে রাখবে। আমি বারে প্রতিটা ভিডিওতে একটি কথাই বলি যে তোমরা অবশ্যই এর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা কার্য কাকে বলে? এটা বলা হয়নি। আচ্ছা কার্যের পরিমাপের সূত্রটি দেখো আমি লিখে দিয়েছি, দেখে নাও কার্য কাকে বলে। দেখো সঠিক সূত্রটা লিখে দিয়েছি, এখান থেকে এ পর্যন্ত লিখবে। তোমরা একটু বিস্তারিত একটু লিখতে পারো, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে বিস্তারিত সূত্রটা। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, পারমাণবিক সংখ্যা কাকে বলে? তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ও ভূগোল সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা ভর সংখ্যার সঙ্গে এর সম্পর্ক কি? এটাও তোমাদের 168 পেজে আছে, হ্যাঁ, একটু দেখে নিও। আচ্ছা পরটা দেখো, সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন? এই প্রশ্নটা না একটু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, তাছাড়াও এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে পড়ো। আমি উত্তরটা দেখাচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আশা করি তোমাদের প্রত্যেকের, আমার ছোট ছোট ভাই ও বোনেদের সবার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা খুব ভালো হয়েছে, আর কিছুদিন পরে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা, আশা করি সবার থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হবে, তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দেবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা পরবর্তী দেখো 4 দাগের, সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেটের বিক্রিয়া ঘটালে কি ঘটবে? উত্তরটা দেখো। তোমরা এই প্রশ্নের উত্তরটা না এখান থেকে এই পর্যন্ত লিখবে, বিক্রিয়া সময়টা আমি দেখালাম, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা বিক্রিয়ার সমীকরণটা আমি দেখালাম, তারপরটা দেখো, থার্মোসেটিং প্লাস্টিক বলতে কি বোঝায়? চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটা একটু ভালো করে, দেখে নাও থার্মোসেটিং পলিমার কি, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে, দেখো উদাহরণ দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব, দেখে নাও প্রশ্নগুলি আমি এক এক করে। চলো দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। প্রথম প্রশ্ন আছে, কোন রোগ বিসূচিকা নামে পরিচিত? এটা উত্তর হবে কি? কলেরা। কলেরা। পরবর্তী দেখো, একটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। তোমরা লিখবে ভারত। পরবর্তী প্রশ্ন দেখো, এমন একটি ছত্রাকের নাম লেখো যা খাবারে বাসা বাঁধে। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, ইস্ট লিখে দেবে, উত্তরটা হবে ইস্ট। পরবর্তী দেখো কি আছে,
কোলাজেন প্রোটিন কোথায় থাকে? এটা লিখবে টেন্ডন আর অস্থি, টেন্ডন ও অস্থিতে। পরবর্তী দেখো 5 দাগের, হাঙরের যকৃৎ নিঃসৃত তেল কোন ভিটামিন থাকে? এটা হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ডি। পরবর্তী দেখো, চাষের ক্ষেত থেকে পাওয়া একটি বজ্রের উদাহরণ। তোমরা ডিডিটি দেবে। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে 2 দাগের, শূন্যস্থান পূরণ। দেখে নাও একে কি আছে, প্রাত্যহিক মূত্রের মাধ্যমে দেহ থেকে গড়ে ড্যাশ লিটার জল বেরিয়ে যায়। এটা তোমরা লিখবে 1.5 থেকে 2 লিটার। হ্যাঁ, তার মানে 1.5 থেকে 2 লিটার। লিটার তো লেখাই আছে, সরি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখো, হিমালয় এশিয়ার ড্যাশটি বড় বড় নদীকে পুষ্ট করে। এটা 19টি। হ্যাঁ, পরবর্তী দেখো 3 দাগের, দেহের ওজন স্বাভাবিক হলে বিএমআই হয়। এটা হয় 18.5 থেকে 25। পরবর্তী দেখো, অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে ড্যাশ বলে। এটা উত্তর হবে অ্যালার্জেন বলে। কি বলে? অ্যালার্জেন। পরবর্তী দেখো, কেরলের ড্যাশ ভ্যালি অবস্থিত। এটা উত্তর হবে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি। পরবর্তী দেখো, ড্যাশ নামে একসময় পরিচিত ছিল যক্ষা রোগ। এটা হচ্ছে হোয়াইট ডেথ। পরবর্তী আমরা দেখব 3 দাগের কি আছে, বেমানন শব্দটিকে খুঁজে বের করে লেখো। আচ্ছা, প্রথমে কি আছে দেখে নাও। এক দাগের, আচ্ছা, আত্মসচেতনতা, মানসিক অবসাদ, তারপর হচ্ছে মনোযোগহীনতা, মানসিক উদ্বেগ। এর মধ্যে থেকে এটা হবে উত্তর। হ্যাঁ, তারপরে দেখো, দস্তা, পারদ, হিরে, আর এটা হচ্ছে নিকেল। এটা হবে হিরে। পরেরটা দেখো, কালাজ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া। তার মধ্যে থেকে আলাদা হবে কোনটা? কালাজ্বর। পরবর্তী দেখো, সিনকোনা, কুইনাইন, সর্পগন্ধা, রেসারপিন, আর গঙ্গা শুশুক। পেনিসিলিন হচ্ছে পেনিসিলিয়াম হবে পেনিসিলিন। তাহলে এর মধ্যে থাকে গঙ্গা শুশুকটা। পরবর্তী দেখো, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, আর ভিটামিন কে। তার মানে ভিটামিন সিটা হবে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব 4 দাগের প্রশ্নগুলো দেখব, এক এক করে সমাধান করব। কি আছে দেখো, নিচের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে, মধুমেহ বলতে কি বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও, মধুমেহ তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা পাঠ্য বইতেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও একটু পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরিবেশ সংরক্ষণে বাদাবনের ম্যানগ্রোভ অরণ্যের 2টি ভূমিকা লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি 26 দাগের। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখো, প্রসাধনীর সামগ্রী রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়? সিএফসি ও ভ্যানিলিন। পরেটা দেখো 2 দাগের কি আছে, খাদ্য জল কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও, খাদ্য জল কাকে বলে আর উদাহরণ দাও। দেখে নাও, খাদ্য জাল কাকে বলে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানসিক সমস্যার একটি কারণ ও তার একটি প্রতিকার লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও, এটা হচ্ছে মানসিক সমস্যার মূল কারণ। দেখো, এই যে বললাম মানসিক সমস্যার একটি কারণ ও তার একটি প্রতিকার, এটা তোমাদের পাঠ্য বইতে আমি দেখিয়ে দিই। 268 পেজে আছে কারণটা, আর প্রতিকারটা আছে 272 পেজে। হ্যাঁ, তোমাদের পেজ নম্বরটা দেখিয়ে বলে দিলাম, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3 থেকে, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লিষ্ট খাদ্যের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, বিষয়গুলো কিন্তু অবশ্যই দেবে। পরবর্তী দেখো কি আছে, রক্তাল্পতার একটি কারণ লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও, রক্তাল্পতা
এটি কী কী কারণে হয় দেখে নাও। কারণটা দেখে নাও, সংজ্ঞাটা দেখালাম, কারণটা দেখে নাও। রক্তস্বল্পতার কারণটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ আছে, প্রতিকার আছে, হ্যাঁ, জীবাণুটাও আছে, দেখে নাও, একেবারে দেখালাম। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে আছে, উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা কি? চলো প্রশ্ন উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্নটা দেখো, উদ্ভিদ কিভাবে পরিবেশ থেকে জল সংগ্রহ করে। একেবারে দুটি প্রশ্নের উত্তরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখে নাও উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকাটা দেখে নাও, তারপরে দেখো উদ্ভিদের খাদ্য তৈরিতে জলের ভূমিকাটা। তাহলে তোমাদের এই ভিডিও 1 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।